নমস্কার, এবিএসকে নিউজ আপনাদের স্বাগত। প্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি দুপুরের নজর। শুরুতেই নজর রাখবো একেবারে আরামবাগের দিকে। নির্বাচনী হিংসার কবলে এবার খোদ জনপ্রতিনিধি। হুগলির গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ির ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠল। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। নির্বাচনী হিংসার কবলে এবার খোদ জনপ্রতিনিধি। হুগলির গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ির ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠল। এই হামলায় গুরুতর আহত হয়েছেন সাংসদ। বর্তমানে তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খোদ সাংসদের ওপর হামলার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জানা গিয়েছে সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে আচমকায় সাংসদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী। লাঠির আঘাতে গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। সাংসদ নিজে ফেসবুক লাইভে এসে এই কথা জানান এবং ঘটনার ভয়াবহতা তুলে ধরেন। তার অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়েছে। বর্তমানে সাংসদ হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। নির্বাচনী হিংসার কবলে এবার খোদ জনপ্রতিনিধি। হুগলির গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ির ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠল। এই হামলায় গুরুতর আহত হয়েছেন সাংসদ। বর্তমানে তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খোদ সাংসদের ওপর হামলার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গোঘাটে আক্রান্ত সাংসদ মিতালি বাগ অভিষেকের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে গাড়িতে হামলা। বর্তমানে চিকিৎসাধীন আরামবাগ মহকুমা হাসপাতালে। লাঠির আঘাতে চুরমার গাড়ির কাঁচ। হামলার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি সাংসদের। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি। সাংসদ মিতালি বাগের ওপর হামলা, আক্রান্ত তৃণমূল সাংসদ হাসপাতালের চিকিৎসাধীন। নির্বাচনী হিংসার কবলে এবার খোদ জনপ্রতিনিধি। হুগলির গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ির ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠল। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, এই হামলায় আহত হয়েছেন সাংসদ। বর্তমানে তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে সব থেকে বড় খবর এবিএসকে নিউজের পর্দায় তুলে ধরছি। খোদ সাংসদের ওপর হামলার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। লাঠির আঘাতে গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। সাংসদ নিজে ফেসবুক লাইভে এসে এই কথা জানান এবং ঘটনার ভয়াবহতা তুলে ধরেন। তার অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয়েছে। বর্তমানে সাংসদ হাসপাতালে চিকিৎসাধীন। আজকে বর্মা গোঘাট বিধানসভায় বর্মাতে যে বর্মা আছে, বর্মাতে মুসলিমদের অধিবাস, সেখানে বিজেপি প্রার্থী নিজে ঢুকে নির্বাচন কমিশনের কোটায় ঢুকে মহিলাদিকে মারধর করছে, মুসলিম মহিলাদিকে মারধর করছে। সাথে কেন্দ্র বাহিনীর মদতে কিভাবে নির্যাতন। আরামবাগের বাসীদের বলবো, আরামবাগের বাসীদের বলবো, আমার অপরাধ। আমি আরামবাগের বাসীদের বলবো, আমার অপরাধ। আমি বাগদি সম্প্রদায়ের আমি প্রতিবাদ করি বলে দেখুন কিভাবে আমি আমাদের আরামবাগে অভিষেক দান কর্মসূচি আছে। আমি ওখানে আসছিলাম, ওইখানে নির্বাচন কার্যালয়, বিজেপির গোঘাটে নির্বাচনী কার্যালয়ের সামনে ওখানে গাড়িটাকে হাঁটতে রেখে বেজেতি ধরে নির্বাচন কমিশন
তৃণমূলের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করছে, তাদেরকে বেউজ্জতি করছে। আপনারা এর জবাব ব্যালটে দিন। আমি হাত জোর করে অনুরোধ করছি, আমি হাত জোর করে অনুরোধ করছি। শুনলাম সাংসদ মিতালি বাগ নিজের ফেসবুক পেজে লাইভে এসে কিভাবে আর্তনাদ করেছেন। কয়েকজন দুষ্কৃতী এসে তার গাড়ির ওপর লাঠির আঘাতে ভেঙে চুরমার করে দিয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের তুলে ধরছি। নির্বাচনী হিংসার কবলে এবার খোদ জনপ্রতিনিধি। হুগলির গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ির ওপর ভয়াবহ হামলার অভিযোগ। জানা গিয়েছে সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে আচমকাই সাংসদের গাড়ির লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী। লাঠির আঘাতে গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। সাংসদ নিজেই ফেসবুক লাইভে এসে এই কথা জানান এবং এই ঘটনার ভয়াবহতা তুলে ধরেন। তার অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয়েছে। বর্তমানে তিনি সাংসদ হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।